চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন জালালাবাদ এলাকায় এক স্কুল শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগে তারেক নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার ৬ মে সাউথ খুলশী এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, এদিন ওয়ালিস স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী নাইমা ইসলাম স্কুল শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত তারেক তার পিছু নেয়। এ সময় তাকে বারবার গাড়িতে ওঠার জন্য জোরপূর্বক চাপ প্রয়োগ করার চেষ্টা করেন তিনি। স্কুল থেকে যখন আসতেছিলাম তখন আমার পিছু নিচ্ছে যখন আমি পার্টিস বিল্ডিং এর সামনে আসছি, দেখতেছি সেম গাড়িটা আমার পিছু পিছু আসতেছিল। তো আমি বাসায় যখন যাচ্ছিলাম আনসার ক্যাম্পের ওখানে সেম গাড়িটা আবার আমাকে ব্রেক করে যাচ্ছিল, যার পর আমাকে ডাকার পর উনি আমাকে বলতেছে যে উনি আমার হাত ধরতে চাইছে, উনি আমাকে গাড়িতে উঠতে বলছে। আমি উঠি নাই। আর উনি কি করছে, আমি ভয়ে তাড়াতাড়ি করে হাঁটতেছিলাম আর উনি আমার সাথে সাথে গেছে। যাওয়ার পর বাসার সামনে গিয়ে বলতেছে যে তুমি কোন ক্লাসে পড়ো। তো প্রথমে ধমক দিয়ে বলতেছে তোমাকে দাঁড়াইতে বলছি না, দাঁড়াও নাই কেন। তা আমি বলছি যে কেন, আপনি কেন আমাকে বলতেছেন। যখন এটা বলছি উনি আমাকে আবার ধমক দেওয়ার পর তারপর উনি আমাকে জিজ্ঞাসা করতেছে তুমি কোন ক্লাসে পড়ো। আমি বলছি যে ক্লাস 10-এ পড়ি। তো উনি আমাকে বলতেছে যে তোমার ফেসবুক আইডি বা নাম্বার কিছু আছে। আমি বলছি যে না। আমি চাই যেন উনি শাস্তি পায়, যেন অন্য আর কোনো মেয়ের যেন এমন না হয়। এ সময় কিশোরীর পরিবার ও এলাকাবাসীর সহায়তায় অভিযুক্তকে আটক করে থানা পুলিশের হেফাজতে তুলে দেওয়া হয়। অনেকবার বাচ্চাকে দাঁড়াইতে বলে, গাড়িতে উঠতে বলে, বাচ্চার হাত ধরার চেষ্টা করে গাড়িতে ওঠার জন্য। বাচ্চা যেহেতু উঠে নাই, তখন বাচ্চাকে বাসার পর্যায়ে বাসার সামনে চলে যায়। বাসার সামনে যাওয়ার পর বাচ্চাকে ধমক দিয়ে বলতেছে যে তোমাকে গাড়িতে উঠতে বলছি, তুমি গাড়িতে উঠো নাই কেন। এই গাড়ির যে ড্রাইভারটা ছিল সে আসামি, যে উনি। তো বাচ্চা যখন গাড়িতে উঠে নাই, বাচ্চাকে ধমক দিছে যে তোমাকে এতবার করে বললাম গাড়িতে উঠতে, তুমি গাড়িতে উঠো নাই কেন, তোমার নাম্বার, ফেসবুক এই ধরনের কিছু থাকলে আমাকে দাও। বাচ্চা বলছে আমার কাছে এগুলো কিছু নাই, আমি এগুলো চালাই না। পরে বাচ্চাকে ধমক দিয়ে বললো যে তুমি গাড়িতে কেন উঠো নাই। বাচ্চাকে একটা ধমক দিছে, বাচ্চা ভয় পাই বাচ্চা ওই মুহূর্তে বাচ্চা আমার বাসার সামনেই ছিল। বাসার সামনে থেকে বাচ্চা বাসে ঢুকে বাচ্চা চিৎকার মারি বাচ্চা অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, অজ্ঞান হয়ে যাওয়ার পর আমরা বাচ্চা যখন আমাদেরকে ঢুকে যখন কথাগুলো বলার পর আমরা যখন বের হই, বাচ্চার গাড়িটার সামনে গিয়ে আমরা দাঁড়াই, জিজ্ঞাসা করার চেষ্টা করি। গাড়িটা আমাদের সামনে অনেক দূর যাওয়ার পর আবার ফিরে আসার পথে আমরা গাড়িটাকে দাঁড়া করাই ওনাকে আমরা সালাম দিয়ে কথা জিজ্ঞাসা করি যে আপনি আমাদের বাচ্চাকে কেন এইভাবে কথা জিজ্ঞাসা করলেন, আর কেন আপনার গাড়িতে উঠতে বললেন, বাচ্চার সাথে আপনার কি অ্যাডজাস্ট। উনি আমাদেরকে বিভিন্ন ইস্যু দেখাইছে, বাসা ভাড়া, উনি এখানে বন্ধুর কাছে আসছে, উনি এখানে ঘুরতে আসছে, উনি এখানে দেখতে আসছে, উনি আমাদেরকে বিভিন্ন ইস্যু দেখানোর পর আমরা বলছি যে আপনি যাই হোক, আপনি বাসা ভাড়া নেবেন, এখানে বাসার সামনে টুলেট থাকে, আপনি টুলেট দেখে কথা বলেন। আপনি ওই বাচ্চা পড়ার নাম মনে থাকে না, আপনি ওই বাচ্চাকে কেন আপনি আপনার বাসার কথা জিজ্ঞাসা করতে যাবেন। আমাদেরকে প্রশাসন বলছে যদি আমাদের অন্যায় হয় আমাদের আইন বিচার করবে, আর যদি উনি যদি ন্যায় হয় তাহলে উনি আমাদের প্রতি আইন আওতায় যাইতে পারবে। তো আমার কথা হচ্ছে যেটা সত্য রায় সেটাই হবে, যেটা সত্য সেটাই করক। আইনের আওতায় আমরা আসছি, আইনের কাছে আমরা এটাই প্রার্থনা চাচ্ছি। এটা ছোট, এখনো ক্লাস 10-এ পড়তেছে, তার এটা উচিত বিচার চাচ্ছি সরকার কাছ থেকে, আমরা আইনের থেকে যেটা সত্য এটাই হবে। এ ঘটনায় কিশোরীর মা আলেয়া বেগম বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা দায়ের করেন। থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।